কুফার ও মুশরিকিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদিও ঈমান আনছিল না, মক্কার বড় বড় কুফার সর্দারও হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শ্রবণ করার উদ্দেশ্যে রাতকে রাত কাবা শরীফের পাশে লুকাই লুকাইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শ্রবণ করতাম। যেমন সেই বড় বড় দুশ্মনে রসুলের মধ্যে আবু জেহেল, আপনার আবু সুফিয়ান যখন মুসলমান ছিল না, বখতরি এরার মতো বড় বড় দুশ্মনে রসুল হলে আল্লাহর কালাম সুন্দর লাগিয়া খানায় কাবার পাশে গিয়া লুকাই লুকাই নবীজির তিলাওয়াত শ্রবণ করতাম। আর মনে মনে ই কথা বালা করি বুঝতা যে কোরআনে করিমের মতো কিতাব পৃথিবীতে আর নাই, যার মাঝে হেকমত আছে, যার মাঝে অনেক কিছু বুঝার আছে, যার মাঝে জ্ঞান আছে, হেকমত আছে, তাই নিশ্চয়ই এটা বিশুদ্ধ ভাবিয়া নিতা, বিশুদ্ধ মানিয়া নিতা না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই দৌলত আমরা রে ওরাসত হিসাবে, যেমন মিরাস হিসাবে আমরা বাপ দাদা ইসলাম গ্রহণ করছিলাম পূর্বপুরুষে, আর আমরা জন্মিয়াও ইসলাম পাইছি, ইমান পাইছি, কোরআন পাইছি। আজ যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ভিন্ন ভিন্ন মানুষের পরিশ্রমের মাধ্যমে পাক কালাম শরীফের আয়াতের শ্রবণের সাথে তার ব্যাখ্যাও হল উলামায়ে কেরামের জবান দিয়া আপনার ব্যাখ্যা চলের, আর আমরা খান দিয়া হুনার দিয়ে আল্লাহ সুযোগ দিছই ময়দানে মাহশরও আমাদের ই শ্রবণ করা, আর শ্রবণের সাথে যদি তার মধ্যে যে বিষয়বস্তুগুলো আহকামাতগুলো আছে আমল করতাম পারিতে, তার বিনিময়ে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাঈম আমাদের দান করে দিবা। সুবহানাল্লাহ। কোরআনে করিম নিশ্চয়ই তফসিরুল কোরআন মাহফিলের মধ্যে এক একজনের এক একটা বিষয় বা এক একটা সূরা বা কয়েক আয়াত দেওয়া হয়েছে, ঠিক আমারও নির্ধারিত আয়াত বা সূরা দেওয়া হয়েছে। আমি এক সূরা পরিপূর্ণ আপনার সামনে তিলাওয়াত করছি, সূরাতুল ইনশিরাহ। সূরায়ে ইনশিরাহ আপনার সামনে তিলাওয়াত করছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেটুকু তৌফিক দিবা আলোচনা করার চেষ্টা নিমু, আর তার উপরে যদি সম্ভব হইতে আমরা সবাই আমল করতাম ইনশাআল্লাহ। কোরআনে করিম সূরাতুদ দুহা থেকে আরম্ভ করি সূরাতুন নাস পর্যন্ত 22টা সূরা। এই 22 সূরার মাঝে বেশিরভাগ সূরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, রসুলের দেওয়া নিয়ামত, প্রতিশ্রুতি, এগুলার আলোচনা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বেশি করছে। যার লাগি মায়া বেশ হয় তার গুণাগুণ বেশিরভাগ তার মালিকে গায়। আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর হাবিব থাকি আর কোনো বস্তু আল্লাহর কাছে এত প্রিয় নয়। সৃষ্টি জগতের মাঝে সবচাইতে বেশি যদি প্রিয় আল্লাহর কাছে কেউ ইয়া থাকে তাহলে তিনি হযরত আকায়েদু জাহান তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কোরআনে করিমও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, আখলাক, আদত ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে। মা আয়েশা ফরমাইছেন আল্লাহর হাবিবর আখলাক, আদত, সিরত সব কিছু পাক কালামে করিম। সুবহানাল্লাহ। এবার আমি আপনার সামনে কোরআনে করিম সূরাতুল ইনশিরাহ, যেটার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান পিয়ারা হাবিব আকায়েদু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সান্ত্বনা দান করছেন আর বন্দেগীর লাগে আদেশ করছেন। এই আলোচনাটা আপনার সামনে আনতে আসি। পাক পরওয়ারদিগারে আলমে সূরাতুল ইনশিরাহ নবীর লাগি মায়া বেশ, নবী আল্লাহর কাছে প্রিয় বেশি। প্রিয়র লাগি সম্পর্ক রাখলে নিজেও প্রিয় হওয়া যায়। আল্লাহর সাথে নবীর সম্পর্ক বেশ, নবীর সাথে আল্লাহর বেশি। তাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, জিকির ফিকির করলে বন্দা ইমানের হালতে তাকিয়া আল্লাহ রসুলের আলোচনা, জিকির ফিকির বেশ করলে সেও আল্লাহর প্রিয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার হাবিবরে সম্বোধন করি কইরা আল্লাম নাশরাহ লাকা সাদরাক, নবীজি আমি আপনার জন্য আপনার সিনারে প্রশস্ত করে দিলাম নানি, আপনার সিনারে কুশাদা করে দিলাম নানি। আদম তাকি আজ এখন তাকি কিয়ামত
এমন কোনো মানুষের সানো আল্লাহ এমন কথা কয় না, কইছে না কইতো নয়। একমাত্র আল্লাহর হাবিবরে আল্লাহর যাতে সম্বোধন করিয়া কইতরা নবী আল্লাম নাশরাহ, আমি প্রশস্ত করে দিলাম না নীলাকা সদরা, তোমার জন্য, তোমার ব্রক করে, তোমার সিনারে, তোমার সিনা মোবারকরে আমি প্রশস্ত কুসাদা খোলা করে দিলাম না নি। সেনে কি দি খুলছেন আল্লাহ তার হাবিবর সিনা। ও মুসলমানি মাত্তাগি লক্ষ্য রাখা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ হিকমত দিছেন, নবীজির সিনাত আল্লাহ হিকমত দিছেন, ইলম দিছেন। ইলম অতীত, ইলম ভবিষ্যৎ, অতীতের ইলম, ভবিষ্যতের ইলম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ গুণ জ্ঞান হিকমত তার সিনার মাঝে অপরিমাণ দিছেন, যেটা অন্য কেউর লাগি তুলনা হয় না, হইছেও না, কোনোদিন হইতেও না। অর্থাৎ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা আপনি নবী আপনার সিনারে আমি ইলিম দিয়া হিকমত দিয়া প্রশস্ত আপনার বিশাল করিয়া দিলাম নানি, বড় করে দিলাম নানি। যেমন লাগান সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ তার হাবিবরে মায়ার সাথে ফরমাইরা আল্লাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া। আল্লাহর রাতে নবীজিরে সম্বোধন করিয়া সূরাতুদ দুহাত কইছেন আমি আপনারে এতিম পাইলাম না, বাপ নাই, আপনি একেবারে বেকস বেসাহারা আসলেন, যার কেউ নাই, বাবা নাই, এর আপনার জমিনের মধ্যে খাওয়ায় পিয়ায় উঠায় বসায় চলায় ফিরায় সকল বাকি নানান সময় কষ্ট। আপনারে তো আমি আল্লাহ এতিম পাইলাম, এর বাদে আমি ঠিকানা আপনারে লাগাই দিলাম, আপনারে আশ্রয় লাগাইয়া খেয়ে দিছিল আমি। যেমন আল্লাহর যাতে সূরাতুদ দুহাত নবীজিরে আপনার মায়ার সাথে বুঝাইরা আপনার বাপ আসলা না এতিম আসলা, আপনি অসহায় আসলা, সহায়তা তো আমি দিছি। ঠিক বাদর সূরাত ফরমাইরা আল্লাম নাশরাহ লাকা সাদরাক, আপনার সিনার তো ইলিম আছিল, আপনি কোনো পড়িছেন না। নবীজি কোনো স্কুলের মাস্টরের কাছে মেসাবর কাছে গেছেন বলে না, কেউর কাছ থেকে গুণ শিখছেন বলে না, জ্ঞান শিখছেন না, ইলিম শিখছেন বলে না। তাও এলে দুনিয়ার বড় বড় জ্ঞানী, বড় বড় গুণী, বড় বড় বিবেকবান, আকলমন, কেউ আকল দিয়া, কেউ বিবেক দিয়া, কেউ জ্ঞান দিয়া আল্লাহর রসুলের মোকাবিলা করা সম্ভব হইছে না। আর কিয়ামত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা আহাদিস হল আছে গুণ বিশারদ, কেউ আপনার তার আগ বাড়াও সম্ভব হবে না। যার দ্বারা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা যেমন তুমি অসহায় আসলা সহায়তা দিছিলাম, দিছি, ওলা তোমার জ্ঞান আসিল না, আমি জ্ঞানের জন্য তোমার সিনারে খুলিয়া দিছি। মুসলমান ইলমে লিদুনি কেউ ফাইতে পারে, যেমন খিজির আলাইহিস সালামের আছে, যেমন লুকমানের আছে, আরও কিছু মানুষের ইলা আল্লাহ প্রদত্ত জ্ঞান আছে। কিন্তু এই জ্ঞানের দলিল না কোরআনও আছে না হাদিসের মধ্যে আছে। কোরআন দ্বারা না প্রকাশ্য কোনো দলিল আছে যে আল্লাহর পক্ষ থাকি জ্ঞান পাইছেন। আনা পড়ায় আনা মেহনতে কোনো উস্তাদ না ধরিয়া তান জ্ঞান হইছে, জ্ঞান আল্লাহ দিছে, এই দলিল না হদিসও আছে না কোরআনও আছে। আগেও কেউ ইলা দলিলওয়ালা যে আল্লাহর পক্ষ তাই প্রদত্ত জ্ঞানী আগেও ছিল না, সিনা খুলা, সিনার মধ্যে আল্লাহ দেওয়া জ্ঞান আগেও ছিল না, এখনও নাই, কিয়ামত পর্যন্ত নাই, দলিল এই কথা মানে না। এখন খেয়াল রাখা দরকার, যদি কোনো গণকে গনিয়া আগেও গণক আসলা, আইজও আসেন, বাদেও থাকবা, নুজুমি গণক আগেও আসলা, এখনও আসেন, ভবিষ্যতেও থাকবা। আচ্ছা কোনো গণকর ব্যবহারে হদিস বা কোরআন দিয়া তাই আল্লাহর পক্ষ তাই জ্ঞান পাইছেন প্রমাণ করা যাইব বলে না। আয়াতর তাফসীরের মধ্যে আন্তরা শুধু আপনার কি নাই বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সিনা মুবারককে প্রশস্ত করি ইলম ও হিকমত দিয়ে দেওয়া তা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে 4 বার খোলা হইছে, 4 বার। দুনিয়ার এমন কোনো মানুষের কত নবী রসুল হলাইলা, আর ভবিষ্যতে কত অলি গোস কুতুব হলাইবা, কত বড় বড় পণ্ডিত হল আগে আইছেন, শাহির সোহারাও হল, আর ভবিষ্যতেও আইবা। কেউর সিনারে খোলা হয়েছে, চাক করা হয়েছে, অপারেশন করা হয়েছে, এমন কোনো দলিল নাই। আমরা তফসিরের মাধ্যমে ওখান বুঝবাইমু যে যদি কোনো জমানাত কোনো মানুষ কয় আমার সিনা চাক হয়ে গেছে, যত বড় ব্যক্তি তাই নোকুয়া, যত বড় গুণী জ্ঞানী জ্ঞানের ফাড় আল্লাহ কুয়া, যত বড় পণ্ডিত কুয়া, আমরা এই কথা পরিষ্কার বুঝমু সিনা চাক আর কেউর ওইছে না নবী ব্যতীত। আর কিয়ামত পর্যন্ত
কেউরর সিনাসাক ফিরিস্তায় করতা নাই আইয়া যদি কেউরর ওই যায় তাহলে শয়তানে টান করছে কোন আউযুবিল্লাহ। যদি কেউরর ওই সিনাসাক সিনা অপারেশন সিনা প্রশস্ত সিনা কুলা তাহলে ভবিষ্যতে যদি ইলা কেউরর ওই দলিলে মানের না আমরা তার সিনাসাকিটা মানিয়া ইমান নষ্ট করতাম না। সিনাসাক জান হইছে তিনি আকায়েদুজাহান তার দ্বারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল ইয়াতালো আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাইরেক্ট নবীজিরে লাকা তোমার জন্য ইনশারা তোমার জন্য খুলে হইছে সাদরাকা তোমার সিনারে। আর কেউর লাগি খোলা হইছে নি বলে না, ভবিষ্যতে হইব নি বলে না। যদি কেউর অদূর ভবিষ্যতে মানুষে মানুই তানে জ্ঞানী তানে গুণী তানে এক ধনী তানে এক বিবেকমান তানে একজন পণ্ডিত দুনিয়ার মানুষে যদি মানিলাইন তে কুরআন শরীফ দ্বারা প্রমাণিত আমরা তানে সিনাসা কইছে এই কথা মানিয়া নিতাম না। ফিরিস্তার মাধ্যমে আল্লাহর ভক্ততাই ফিরিস্তার মাধ্যমে কেউরে যদি সিনা সাফা করা হইয়া থাকে সিনা চাক করা হইয়া থাকে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যদি শয়তানের ভক্ততাই কেউর হইয়া থাকে এই ব্যতিক্রমী মাত আমরা আগে দিয়ে যাওয়ার দরকার নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোর সিনা মোবারকরে 4 বার চাক করার অপারেশন করার সফা করার কারণটা কি? আমরা পেট অপারেশন হয় পেটের ভিতরে অ্যাপেন্ডিক্স হয়ে গেছে ফাত্তর হয়ে গেছে পেটের ভিতরে ফাত্তর হয়ে গেছে পেটের ভিতরে কোনো জায়গা গা হয়ে গেছে অত পেট কাটা হয় অপারেশন করা হয়। কলিঞ্জার মাঝে ফুক হয়ে গেছে ফসি গেছে অপারেশন করা হয় খোলা হয় কলিঞ্জা খোলা হয় কয়েদি খাটিয়া পরিষ্কার করা হয়। অঙ্গটারে হয় পরিবর্তন নতুবা খাটিয়া ভাল্লানি ওটার নাম অপারেশন চাক করা। আল্লাহর বন্দেগান খুব ভালো করে লক্ষ্য করো মানুষের যুগে যুগে মানুষের একজন মানুষের সময় তার শরীরের পরিবর্তন মনের পরিবর্তন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ আসলা সুরতে বছর আল্লাহর হাবিবও আসলা খাইতাও ঘুমাইতাও বিয়া শাদিও করছেন সন্তানাদিও পাইছেন। এর কারণে নবী যে আপনার ফিরিস্তা তা নয় নবীও মানুষ তবে আমরা লাখান মানুষ নাই। নবীও মানুষ তবে আপনার গুণে জ্ঞানে মর্যাদায় সব দিক দিয়া আমরার মতো নাই আমাদের মতো নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মানুষ হিসাব যেহেতু মানুষ হিসাবে রসুলের জমিনও পাঠাইছেন তাই মানুষের সিফত আওসাফ রসুলের মধ্যে আছে। ফেলা হইয়া থাকলো শিশুপন মানুষ যখন শিশু থাকে খেলাধুলার প্রতি তার খেয়াল আগ্রহ থাকে। আমরা তো এখন কোন নয়া জমানা আইয়া আজিছে যুগের পরিবর্তন। আগে মায় বাপে খেলনা নিয়া লইয়া দিতে এখন মোবাইল লইয়া দিল। জ্ঞান নষ্ট করার মাথা নষ্ট করার ব্রেইন নষ্ট করার হরুতার ব্রেইন ফাংশন বরবাদ করার প্রথমে আতিয়ার বার হইছে মোবাইল। বাচ্চায় কোনো বাকির কথা আরম্ভ করতে পারছে কিবা না খান্দন আরম্ভ করছে মোবাইল দেখায় মোবাইলের ছবি দেখাইয়া গান শুনাইয়া খান্দন বন্ধ করার চেষ্টা নেই। বাচ্চায় আপনার খাওয়া দাওয়া বন্ধ করে দিছে মোবাইল দেখাই দেখাইয়া খাওয়ায়। আগর যুগ আছিল প্রয়োজনে আটা বিরা শিখছে খেলনা ভিন্ন ভিন্ন জাতের খেলনা দেওয়া হইতো খেলধুলা করিয়া ইয়ে হইতো। খেলাধুলায় বাচ্চায় লড়সড় করে দৌড়াইল আঠিল এক্সারসাইজ ব্যায়াম হয়েছে পেটর ক্ষুদা বাড়িছে মুখর মজা বাড়িছে। বাচ্চায় যত দৌড়ায় হেরান হয় 1 নম্বর তার হেরানোর কারণে ক্ষুদা বাড়ে বুক বাড়ে। আর 2 নম্বর বুক বাড়িলে যাইন মাটি কাটিয়া বালা করি হেরান হইয়া আইন গাছ কাটিয়া হেরান হইয়া আইন এনে আপনার কোনো বাকির শুক্তির জুল দিয়া চাউল আধা কেজি রান্ধিয়া দিলেও খাইতে পারেন অসুবিধা নেই। আর যাইন বেখামাইয়া 8টা দিন ফুটিয়া টিভি দেখই খসির মাংস বুনিয়া কবুতর বুনিয়া 100 গ্রাম চাউল সামনে দিয়া খাকুয়া চাপ 2 কামড় খাইয়াও 2 লুকমা লইয়াও না আর জানে আর সার না। মানুষ তো 2 জন হেন মেহনত করছিলাম ট্যাবলেটও লাগছে না সিরাপ আপনার ইয়েও লাগছে না ওষুধ কিচ্ছু লাগছে না আধা কেজিও খাওয়া গেছে মজাও লাগছে এবারে সাধারণ তরকারি দিয়া। আর এই আরামও আসলা লড়সড় করছেন না। গ্যাসের ট্যাবলেট আগে একটা বাদে ক্যাপসুল আর একটা সিরাপ আর 1 চামচ। কবুতরের মাংস খসির মাংস 2 লুকমা মুখ দিয়া কইতা না তার বেশ সুবিধা ভালো লাগে না। কয়েকদিন ঘুরতে এর বাদে কিতা বলে নানা যত রোগে দৌড়ি লিখছে রোগের ফ্যাক্টরি দেখা গেল আরামে আপনার কি করে শরীর নষ্ট করে আরামে শরীর নষ্ট করে। আর লড়সড়ে খামে খাজে আপনার গতিরে বালা করিয়া থাকে
তো বাচ্চারা আগে কি করতো? খেলাধুলা। এখনও কিছু সংখ্যক বাচ্চারা খেলাধুলার প্রতি আগ্রহ, খেলাধুলার প্রতি বাচ্চারা আগ্রহ দেখাও। এগুতা কি ব্রেইন নষ্ট আর জ্ঞান নষ্ট আর হতাইতো না, স্মরণশক্তি নষ্ট হইতো না, পেট খারাপ হইতো না, হানির রুচি কমতো না। আর আপনার মোবাইল দিয়া ব্যস্ত করে শান্তি করার চেষ্টা যদি করো পয়লা বাদ আওয়াজে বাদ ছবি ব্রেইন নষ্ট, পড়া স্মরণ রয়ে না। 2 নম্বর লড়সড় কম টাকায় পেটর কুদা বুক কম, খাইতে চায় না। এখন ডাক্তারে এখারা পয়সা নেই, মিয়া সাহেবে আর এখারা নেই, আর নানান যন্ত্রণা সীমা বাড়িছেন না। না মূল বিষয়বস্তুটা আসিল বালা। তো বাচ্চারা আপনার যখন 2, 2.5, 3 বছরের বয়স হয় খেলাধুলার প্রতি তার আগ্রহ বেশ হয়। নবীজিও তো মানুষ, নবীজিও তো একজন শিশু, জন্ম নিশ্চয় মা আমিনার উদর তাকিয়া আপনার কি বলে দুধ পান করছেন হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গিয়া। এবার হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে সুযোগে দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে হইয়া মাঠের মধ্যে বকরি চড়াইতে যায়। এমত অবস্থায় মনত খেলধুলার প্রতি সবে খেলাই আমার কিতা মনে চাইতো না, অগলে খেলাইন। নবীজি যদিও খেলাত পুরাপুরিলা অগ্রসর নাই, তবে মাঝে মধ্যে খেলার কথা মনে হয়। অতিরিক্ত খেলধুলার প্রতিও আগ্রহ ঠিক না, এটাই মন মানসিকতা নষ্ট করিলায়, পড়াশোনা হালত নষ্ট করিলায়, বেশি করা বালা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের মধ্যে ময়দানের মধ্যে বকরি নিয়ে আপনার আসেন। এমতা অবস্থায় নিজে বকরি চড়ানি নাই, চড়াইন কে? আব্দুল্লাহ। সময় কাটাইবার লাগি আপনার লগে মাঝে মধ্যে আল্লাহর হাবিবও যায়। আল্লাহ রসুলে বকরি চড়াইছেন, এই কথাটা বকরি রাখাল নবীজিরে হইলে নবীর শান হে হইব। নবীজিয়ে বকরি রাখছেন, নবীজি বকরি রাখাল। কেউ যদি এহানত করি ইমান পর্যন্ত নষ্ট হইব। গতিকে আল্লাহ রসুলের শানই মাত না, নবীজি বকরি রাখতা, তাই বকরি রাখাল আসেন, এই কথা ইলা কোয়া না। আব্দুল্লাহ রাখাল আপনার টাইম পাস করার লাগে সময় সুযোগে কোনো সময় আল্লাহর হাবিব হযরত আব্দুল্লাহর লগে হইয়া যাইতা। নবীজির মাঝে মধ্যে খেলার প্রতি আগ্রহ হয়। এমত অবস্থায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফিরিস্তা জিবরাইল দি পাঠাইলা, যাও জিবরাইল আমার নবীর সিনা মোবারকের মধ্যে সিনা মোবারককে করো, অপারেশন করো, জমজমার পানি নো, বালা পানি নো, বেশ আপনার পানি লইয়া যাও, পাক বিশুদ্ধ পানি। তান শরীরের সিনার ভিতরে যে সমস্ত জিনিসে খেলার প্রতি বুড়াইয়ের প্রতি আগ্রহ বাড়ায়, সেই অঙ্গগুলা সবা করে আপনি পানি দিয়ে ধুয়ে দিও। আইলা জিব্রাইল আব্দুল্লাহর বয়ান যে আমি দেখতে পাইলাম আপনার মধ্যবয়সী একজন মানুষ সাদা পোশাক পরনো আমার বা দুধ ভাইয়া মুহাম্মদের সম্মুখে আইলা, শীত করি তানে জমিনের মধ্যে শুয়াইলা। এর বাদে তান আপনার সিনা মোবারকরে 2 পাশ করলা, ভিতরে তাই কিছু জিনিস বার করলা আর কিছু জিনিস নয়া আনিয়া পূরণ করলা, আর পানি দি তার দইয়া আপনার জায়গায় জায়গায় রাখি দিলা। ই হালত দেখিয়া হযরত আব্দুল্লাহ দৌড় মারি মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফরমাইন কি আম্মা জান, মক্কাবাসী ভাই আব্দুল্লাহ মুহাম্মদ উনি আমার সঙ্গে ছিল মাটির মধ্যে, অপরিচয় একজন লোক কোথা তাকি আসলো, সঙ্গে কিছু তাল বাসন পানি লগেছিল, আপনার আতাতিয়ারও লগে আইয়াও আমার মক্কাবাসী বাইরে দরিয়া জমিন নসিব করি ফুটাইলা, আর আপনার তান সিনা মোবারক রেখায় আপনার 2 ভাগ করি দিলা। সিনা মোবারক রে 2 ভাগ করিয়া ভিতরে তাই কিছু জিনিস বাইর করি নিলা, আর কিছু জিনিস আবার পূরণ করি দিলা, পানি দি বালা করি দইয়া আপনার গুলারে জায়গায় জায়গায় রাখি দিলা। আমার বাইর অবস্থাটা দুর্বল, আপনার শোচনীয়। মা হালিমায় যেমনে হুঞ্চই, কারণ নবীর দান, নবীর মাধ্যমে, নবীর ওসিলায় অভাব গেছে, ইজ্জত আইছে, সুখ শান্তি বাড়ছে, এত শান্তি আইছে। আইজ আমার সেই ছেলের হালত ওইরূপ বলে কে আইল, কে ধরল? হযরত মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি তাড়াতাড়ি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেন। দেখতে পাইন না সুস্থ সবল কোনো কিছু নাই, কিন্তু অপারেশনের নিশানে এখনো তুলা তুলা দেখা যায়। সকল ভয়লা নবীজির মন তাই খেলাধুলার হালতটারে বদলিবার লাগিয়া আল্লাহ রসুলোর সিনা মোবারকরে খুলে হইল, অপারেশন করে হইল। 2 নম্বর আর একবার জোয়ানকির দিকে পৌঁছিতে আপনার মানুষ যখন জোয়ান হয় 2 জিনিসের প্রতি তার আগ্রহ বেশি হয়। এক হইল বেটির প্রতি, আর 2 নম্বর হইয়া তা হলো মাটি বা দৌলতর প্রতি। মানুষ জোয়ান হওয়াত গেলে জোয়ান হইতেও রোজগারও লাগতেও যৌবন অপসতেও
এক চিন্তা থাকে বাল্লা দৌলত হইতো, 2 নম্বর চিন্তা থাকে বাল্লা জাগাত সতী সুন্দরী একজন মেয়ের লাগি বিয়ে হইতো। আপনার আর কম থাকতে পারে, তবে বেশিরভাগ মানুষের আমারও আসিল না, আমারও আছে, তবে সময়টা গেছে। জোয়ান কি আইতে এই চিন্তা থাকে বাল্লা জাগাত বাল্লা মেয়ে শাদি আর কিছু দোন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হালতে বশরিয়ত, তাই নবীর মনের মধ্যে ওইলা আইতে পারে। পাক পরওয়ারদিগার আলমে সেইগুলা মনটাই সরানোর জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার দিয়ে আবার বললা চিনারে সব আবার চিনা চাক আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ যাতে ফরমাইরা তোমার জন্য তোমার সন্ধান বুক করে সিনারে আমি কি প্রশস্ত করলাম না। এই অপারেশনগুলা বারবার খেনে বলে সুস্থ হওয়ার লাগে আমরার অপারেশন, পেটর অপারেশন, বুকুর অপারেশন, ডাক্তারের কাছে নিয়া কিডনির অপারেশন, ব্রেইনের অপারেশন। তার কারণ অশান্তি আইছে, শরীরও কিছু ব্যতিক্রম আইছে, ব্যতিক্রম তাকে আরামও পৌঁছিবার লাগি তো টেকা দিয়া আমরা শরীরের অঙ্গ খাটাই অপারেশন করাই। নবীজির আপনার মানসিক ব্যতিক্রমরা দুমন্তাই হরানোর জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পুরা 4 বার সিনারে সভা করাইছই। 3 নম্বর বার নুজুলে ওহি কোরআন শরীফ নাজিল হইতো। কোরআন শরীফ সাধারণ বস্তু নয়। প্রথম কোরআন শরীফ নাজিল হইতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ বুঝা যাইতো তকলিফ কষ্টর গাম, মাথার গাম বাইয়া শরীর বাইয়া যাইতো, চেহারা মোবারকে দি চাইলে দেখা যাইতো খুব কষ্ট একটা বাপ যেমন তা আইয়া আজিছে। ও মুসলমান, আল্লাহর বন্দেগান জেরেক্সর মেশিনের মধ্যে কাগজের টুকরা ঢুকাইলে যত সময় পর্যন্ত চাপ রীতিমতো পড়ছে না, কাগজে যত সময় প্রেশার পাইছে না, দুধ পাইছে না, তত সময় পর্যন্ত আপনার কাগজ জেরেক্স হয় না, মেশিনে যা কাঁদে রীতিমতো চাপ খাওয়ার বাদে এর বাদে কাগজ জেরেক্স হইয়া পারে। যদি একটা জেরেক্সর কাগজ বাই তার হুবহু জেরেক্স হইয়া আইতে চাপ পাওয়া লাগে। কোরআন শরীফ আল্লাহর কালাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নবীর সিনা মুবারকের মধ্যে দিতা না চাপে আই গেছে নি, কষ্ট আছে, যার কারণে অধিক কষ্ট। আল্লাহর বন্দেগান এই সেই কষ্টটা আল্লাহ পাক পরওয়ারদিগার নবী যে যাতে বরদাস্ত করতে পারেন। কোরআন শরীফ নুজুলের যে কষ্ট, যে তকলিফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে বরদাস্ত করতে পারেন, এই বরদাস্ত আঙ্গাজ করবার লাগিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে 3 নম্বর বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে আমরা কি হল্লা বলে খুলিলা। 4 নম্বর বার আল্লাহর রাসূল আরশের মধ্যে আরশের মেহমান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কুরআনে কারীম সূরা বনী ইসরাইল প্রমাণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরম শরীফের মসজিদ থেকে মসজিদে আকসা পর্যন্ত কুরআন দ্বারা প্রমাণিত মেরাজ রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভ্রমণ করেন। আর বাইতুল মুকদ্দাসের মসজিদ থেকে মালায় আলা পর্যন্ত কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের কথা আপনার কি বলে হাদিসে মশহুর দা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি আল্লাহর আরশে যাইতা আলমে মালাকুত আলমে জাবারুত তা দেখা আপনার বহু কঠিন ব্যাপার, সাধারণ মানুষের চোখকে ধরা সম্ভব হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে চাইছিলা আল্লাহ দেখতা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাই দিলা তুরর পাহাড়ের মধ্যে অন দেখা হইব। মুসা গেলা আল্লাহরে দেখতে তুরর পাহাড়ের মধ্যে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর নূরে মাত্র সামান্য ঝলক মারলো। কাররা মুসা সাইকা, মুসা হলিয়া বেহুশ হয়ে গেলা, পাড় জ্বলিয়া চালি হয়ে গেল। আল্লাহ তো বহু দূরে। মালাকুত জাবারুত লাহুত নাসুতর হাল বুঝা এবং দেখা বড় কঠিন ব্যাপার, সাধারণ জ্ঞানে তা বুঝাও যায় না, সাধারণ চোখ দিয়ে তা দেখাও যায় না। আর আপনার এইগুলা দেখতে হইলে বুঝতে হইলে ওলাখান ক্ষমতা আল্লাহ প্রদত্ত লাগে। আমি যে আল্লাহর আরশের মধ্যে যাইতা বেহেশত দেখতা, দুজখ দেখতা, আরশ কুরসি লৌহ কলম দেখতা, লাহুত মালাকুত নাসুত আপনার লাহুত সমুদয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভ্রমণ করতা দেখতা বুঝতা, আপনার ই ক্যাপাসিটি শরীরের মাঝে ক্ষমতা লাগবে। হালতে বশরিয়ত মানুষ হাইসিয়তে তা কিন্তু বরদাস্ত করা দেখা বোঝা সম্ভব নয়। রসুল তো মানুষ, তাই রসুলের মধ্যে আপনার এই গুণ ক্যাপাসিটি দেওয়ার দরকার আছে। এজন্য পাক পরওয়ারদিগারে আলমে আল্লাহর রসুল আরশের মেহমান যখন হইন
আরশ দিকে আল্লাহর রাসূল রওনা দিতে পাক পরওয়ারদিগারে আলমে জিবরিল মারফতে আবার সিনারে খুলি দিলা, আবার সিনারে খুলি দিলা, যাতে সিনার মাঝে ই শক্তি আয়, যাতে সিনার মধ্যে ই শক্তি আয়। মানুষের যদি হার্ট দুর্বল হয় ডাক্তারে অপারেশন করে না, রুগী সিরিয়াস, রুগী একদম সিরিয়াস, বাঁচবো কিবা না, ডাক্তারের কাছে ডাক্তার সাহেব যা লাগে তা দিব, কোনো অসুবিধা নেই, ইমার্জেন্সি আপনি আমার রুগীর অপারেশন করে কোয়া কলাও ডাক্তারে হার্ট চায়, সিনার শক্তি হার্টের শক্তি আগে চায়। যখন দেখে এই সিনায় মানত নাই, তখন আপনার আগে জানায় যাও আরও কিছু মেডিসিন, সময় থাকলে খাওয়ারের বস্তু রেস্টের ব্যবস্থা তা দিয়া দেয়। সময় যদি ইলা না হয় রুগী ঠিকানি যাইত নাই, তাহলে ঔষধের মাধ্যমে সিনার বল ঔষধের মাধ্যমে বাড়াইয়া এর বাদে যখন শরীর ঠিক হয়, এই শক্তি তার মাঝে আয়, তখন অপারেশন মধ্যে যায়। আল্লাহ আহকামুল হাকিমিন দেখতা, আল্লাহর কুদরত দেখতা, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নামের নাজারা বল আল্লাহ রসুলে দেখতা, লাহুত নাসুদ জগতর আপনার কুদরতি কারখানা কারিগরি দেখতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। তাই আপনার সিনারি বল দেওয়া লাগবো, মনই বল দেওয়া লাগবো, নতুবা রুগী আপনার সিরিয়াস সমাধান হইব। তাই আরশের মুসাফির হওয়ার সময় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবারও সিনা চাক করাইলা। ও আল্লাহ ফরমাইরা আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আপনার জন্য আপনার বুক করে আমি আল্লাহ কি প্রশস্ত করলাম না, অর্থাৎ তোমার জন্য তোমার সিনারে আমি আল্লাহ বারবার খুলাইলাম। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা উইজরাক, পাক পরওয়ারদিগারে আলমে ওয়া ওয়াদানা হরাইলাম আমি আল্লাহ, ووضعنا ولم نشرح لك صدرك ووضعنا وزرك, আমি আল্লাহ হরাইলাম। উইজর মানে হইয়া থাকলো বুঝা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনেক বুঝা আছে, যেমন পারিবারিক বুঝা। একটা পরিবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মাল তৈয়া গেছেন পরিবার চালাইবার লাগি, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সংসার চলতো কেমন মাল তৈয়া গেছেন, দাদা কেমন দিয়া গেছেন। পয়লা সংসারিক চাপ, দ্বিতীয় ইয়াতার লগে দিনে ইসলাম প্রচার করার চাপ, তৃতীয় ইয়াতার লগে কি বলে দুশ্মন নগলর নানান ধরনের জ্বালা যন্ত্রণার চাপ। ঘর থাকি বারণই যায় না, দুশ্মনের যন্ত্রণায় কোথায় যাওয়া যায় না, চলা যায় না, ফিরা যায় না, মন খুলিয়া কিছু করা যায় না। ইহা তককে আপনার কি বলেন তে ইসলামর দাওয়াত দিতে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলবন্দি জীবন পর্যন্ত কাটানি লাগছে না না। এবার পারিবারিক চাপ আছে, আর অপর দিকে আল্লাহর হুকুম প্রচার চালাও। প্রচার চালাইতে কি হইল বলে শুবে আবু তালিব নামক জেলখানায় যে 3 বছর জেলখানা জেলবন্দি সময় কাটানি লাগলো, চাপ বাড়াইছে না না। পরিবারের চাপ বাড়াইল, ইসলাম প্রচারের দিকের চাপ বাড়াইল, নানান ধরনের আপনার ইবাদতের চাপ বাড়াইল, সব দিক দিয়া চাপ বড় বুঝাইয়া আজিছে। মানুষ যখন নানান নমুনার কামও পড়ে, নানান নমুনার চিন্তা করে, নানান নমুনার কাজও পড়ে, তখন কয় সংসারের চাপ, সংসারের বুঝা আর জানতাম পারিয়াম না, তার উপরে ডাইরেক্ট কোনো বুঝা পড়ছিল না। ওবাই হৌর বাড়ি যাইতো, হবাই মামুর বাড়ি যাইতো, ওবাই ফুলির খবর করতো, ওবাই বাই বাতি যা আপনার পড়াশোনার খবর করতো, ওবাই ছেলেমেয়ের খানির ব্যবস্থা করতো, ওবাই তার স্কুলের ডিউটি করতো, বা ওবাই তার ইয়র ডিউটি করতো। সব দিকের চাপ পড়ার বাদে খবর আমি আর দুনিয়ার বুঝা আর সম্ভব না পারছি না, তার উপরে রাতের বুঝা কেউ দিছেন। ও আল্লাহ রাতে ফরমাইরা ওয়া ওয়াদানা কাউইজরাত, তোমার উপরে তাকি তোমার বুঝারে আমি আল্লাহ হরাইলাম না, অর্থাৎ তোমার বুঝারে আমি আল্লাহ হরাই দিছি। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়া, ইসলামের দাওয়াত দিতে গিয়া হইলা আপনার কি বলে গোষ্ঠী গাড়া তাকি আলাদা সারায় লোক ছাড়ি দিলা, বেশিরভাগে নবীর লোক নাই। যখন মানুষের লোক ছাড়ি দিয়ে তার উপরে বুঝা উঠে নিনা না, চাপ বাড়ে নিনা না, কঠিনতা আয় নিনা না। এমতা অবস্থায় মক্কাবাসী কুরাইশ সবাই মিলিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শুবে আবু তালিব নামক গাটির মধ্যে আপনার বন্দি করিয়া তৈলা আর নোটিশ লিখিয়া দিলা, এরার লগে চলাফিরা নাই, এরার লগে মাত কথা নাই, এরার খান্দা কেউ লইতে পারতায় না, এরারে কেউ খান্দা লাগাইতে পারতায় না। এইটাই জন্য তাকিয়া ধ্বংস হওয়া। আমরা আগে হইতে আমরা এলাকার এক গরি, আমরা মানুষের জেল দিতাম পারি না, এই জেলখানা নাইলা বন্দিখানা আমরা নাই, জেলও দিতে হইলে সরকার লাগে, আমরা নাই আলেরা কোনো ব্যবস্থা।
তাই আমরা সামাজিক কোনো মানুষে যদি ধর্ম বিরোধী কাজ করে, সমাজ বিরোধী কাজ করে, আগে আগে মানুষে হামসাইয়াত কিতা করতা বলে এই করি এই কেউর বাড়িত বিয়া তো আইতে পারতা না, সীমিত না, টান বাড়ি তো কেউ যাইতে পারতেন না, এই মরলে কেউ মাটি দেওয়া তো যেতে পারতেন না, আমরা মরলে তাই নাইতে পারতাম না। এন লাগি বিয়া না, শাদি না, খাম না, কাজ না, চলা না, ফিরা না, মাত না, কথা না, এর নাম আছিল সামাজিক দোষী এক গরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আপনার কুফার মুশরিকিন হলে এক গরি গরি তৈলা খানো বলে শুবে আবু তালিব কতদিন বন্দি জীবন বলে 3 বছর পর্যন্ত যায়। নোটিশ খানায় কাবার মধ্যে লাগায় মুহাম্মদের সঙ্গে বা মুহাম্মদের সঙ্গী যারা শ্রেণী গাড়া খন্দকের মধ্যে আপনার ওদের সঙ্গে কেউ সম্পর্ক রাখতে পারতে নাই, নির্ধারিত টাইম নাই। চলো 3 বছর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার শুবে আবু তালিব তাকে এক মানুষ পাঠাইলা, যাও আবু জেহেল বড় বড় সর্দার যারা আছেন তাদের গিয়া জানাই দেও যে নোটিশ তারা লাগাইছিল খানায় কাবার দরবাজার মধ্যে, নোটিশের পরিপূর্ণ অংশগুলা খাই লিছেন কিরায়, শুধু লোক যে আল্লাহ শব্দটা বাকি রয়েছে, আল্লাহর নাম ছাড়া আর কিচ্ছু নাই, পুরা কাগজ নষ্ট করে লিছেন হুকে। নোটিশ যখন নাইতে তো আমরা আর ছুটি হইতো, তারা রেজিকার করবি। তখন আবু জেহেলে বাহকর খবরের খবর শুনিয়া ফরমাইল, যদি মুহাম্মদের মাত সত্য হয়, নবীজির মাত যদি সত্য হয় তাহলে আমরা তান লাগি আবার তানে রেহাই দিলেই আর যদি মাত সত্য হয় না তাহলে সাজা আরো বাড়িব। যখন তালাশ করি যাচাই করি দেখো হইল গিয়া দেখা যায় পূর্ণ নোটিশের মধ্যে আল্লাহর নাম ব্যতীত আর আপনার ফুকে খিলায় আল্লাহর নাম ব্যতীত একটা অক্ষর রাখছেন না, সারা খাই ফেলাই দিছে। ও মুসলমান খেয়াল রাখিও, কোরআন শরীফ যদি গরুর মধ্যেও থাকে নানান নমুনার ফুকায় কোরআন শরীফ খায়, তো বালা করি চাইবা যেন আল্লাহর নাম আছে কেন তুইয়া যায় না, ওখানের নাম কোরআন শরীফ ফুকেও বুধবাই। খানায় কাবার নোটিশ, নবীজি জেলবন্দি খানায় কাবার নোটিশের মধ্যে, জেলবন্দি নোটিশের মধ্যে আপনার আল্লাহর নাম ছিল, বাকি সমুদয় নোটিশ খায়, আল্লাহর নাম খায় না। গরুর মাঝে কোরআন শরীফ রাখা ফুকায় সারা কোরআন শরীফ খায়, কিন্তু বেশিরভাগ চাইয়া দেখবাই আল্লাহ শব্দটা ফুকায় সহজে খায় না। ও মুসলমান, গরুর মাঝে আল্লাহর কালাম কোরআন শরীফ যদি গরুর মধ্যে আগুনও লাগি যায় দেখবাই প্রায় সময় কোরআন শরীফ হেফাজত হয়ে যায়, কান জ্বলে না। অসংখ্য ঘটনা ঘটছে, আইজও ঘটে। তাই আল্লাহর কালাম শরীফের তফসির চলছে, এই কানোর দিকে আগ্রহ হওয়া দরকার। জেলবন্দি জীবন উঠে গেল, বুঝা আসেন না, না চাপ বাড়িছে না, মক্কাত কখনো শান্তি পাওয়া যায় না, আরাম পাওয়া যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশান্তি আর অশান্তি নানান নমুনার বুঝুরে, নানান নমুনার চাপর মোকাবিলা, শান্তি তো আল্লাহ রসুলের অন্তরের মাঝে আওয়া কঠিন হইয়া পড়ছে। ইহা তককে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইতে আছেন কি ওয়াদানা আনকা উইজরাক আল্লাযী আনকাযা যাহরাক, যে বুঝায় যে চাপে আপনার কোমরে গুণ করে দিছি। মানুষের উপরে বার যদি বেশ পড়ে, খান্দ যদি বার বেশ লওয়া হয়, অটোমেটিক মানুষগুলা বুঝা হয়। ঠিক তদ্রুপ যদি চিন্তার ফাল কোনো মানুষের মনে পড়ে, এই মানুষও চিন্তা করে জিমাই জিমাই আঠেনি না। বগুড়ারে জিকার করা হইল, বগুড়া এই সব সময় আপনার খালি বেখা বেখা হইয়া আটস টেনে না, আঠিতে একটু চিন্তা ভাবনা করিয়া হে কিয়র চিন্তা করে, শিকারর চিন্তা, যার কারণে জিমাই জিমাই আপনার হাঁটিতে থাকে, গোলা সামান্য উপরে দিয়ে রাখে। আর আপনার কি বলে ফাও আস্তে আস্তে আপনার লড়াই যাতে ফানি লড়ে নাও বা তুই আর লড়াচড়া করি আঠিও না বলে জমিনে দুঃখ পাইব। বগুড়ার ভাড়ায় জমিনে দুঃখ পাওয়ার কোনো যুক্তি আছে? এটা চালাকি মা, অর্থাৎ হে কর না, আমি ফুটি শিকার করবার লাগি, দাঁড়ে কিনা শিকার করবার লাগি ধীরে ধীরে ভাড়া ছাড়িয়ার ফানিয়ে লড়িলে শিকার যাইব কি, শিকার না কইয়া কর জমিনে দুঃখ পাইলিব। ও মুসলমান, আল্লাহর বন্দেগান, প্রায় প্রাণী আছে তার উপরে চাপ পড়লে একটু গুঞ্জয় আলোর বলদ সুজা আটে, যখন তার উপরে জুয়াল বয় দেখা যায় গুজা হইছে নি না, সকল বলদ ফিট সুজা রাখে না, প্রায়টা গুজা হইয়া উঠে উঠো তার উপরে বুঝা লইছে, এমনিও তো উঠ গুজওয়ালা, পিটির উপরে হাত দিয়ে গো দেখা গুজা দেখা যায়। বুঝা যখন লয় তখন দেখা যায় তার আপনার গতিটা আরও ব্যতিক্রমী হয়েছে। যে কোনো বস্তুর উপরে চাপ পড়লে, বাড়ি পড়লে, বুঝা পড়লে তার আপনার কি বলে খমর বাঁকা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিন প্রচারের চাপে, দুশ্মন হলর জ্বালা যন্ত্রণার চাপে, পারিবারিক চাপে, নানান নমুনার চাপ সৃষ্টি হওয়ার ফলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি বলিতে দুর্বল অবস্থা ধারণ দেখা যাইত।
ও আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা যে চাপে যে বুঝায় যে কষ্ট হয় আপনার কোমরে তুলি লিছে কোমরে গুণ করে দিছে আমি আল্লাহ এই বুঝা আপনার তাই হরাইলাম নানি অর্থাৎ মক্কা তাকি আপনারে মদিনাত দিলাম দিন ইসলাম রে আপনার কি বলে বিস্তার লাভ করাইলাম সঙ্গী সাথী অনেক করাইলাম আমি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দুশ্মন যেতায় তোমারে নানান নমুনায় যন্ত্রণা দিতাম তার সঙ্গে লহনার জাহাদ করাইয়া তোমারে বিজয় দিলাম যত নমুনার চাপ আছিল সর্ব নমুনার চাপ আমি আল্লাহ তোমার তাই হরাই দিলাম নানি আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা ওয়ারাফানা লাকা যিকরাক তোমারে হত্যা করলাম অর্থাৎ নবীর প্রশংসায় নবীর আল্লাহ কি দান কি দক্ষিণা করলা তা কোয়ার বাদে কইতরা আবার হইছে ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক নবী আপনার কেয়াত আপনার গুণাগুণ চর্চা আমি আল্লাহ আপনার কি উচ্চ আসন উচ্চ মর্যাদা আপনার পুঞ্জীয় গুণাগুণ কেয়াত তোমারে আপনার সুনাম রে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করলাম নানি খেয়াল রাখো মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নবীরে তার নিকটতাই হরায় না সব জায়গা সব অবস্থায় আল্লাহ তার হাবিবরে সঙ্গে রাখে পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা আপনার রুতবা আপনার মর্যাদা আপনার সুনাম আপনার সুখ্যাতি আমি আল্লাহ ঊর্ধ্ব মর্যাদা দিলাম নানি লক্ষ্য রাখো যখন আল্লাহর বন্দেগান আজান হইয়া থাকে মসজিদের মধ্যে পৃথিবীর মধ্যে মসজিদের সংখ্যা কত বলে প্রায় 90 লক্ষ মসজিদ গোটা পৃথিবীতে আছে কত মসজিদ পৃথিবীর বলে প্রায় 90 লক্ষ মসজিদ আপনার প্রত্যেকটা মসজিদও 5 ওয়াক্ত আজান চলছে পৃথিবীর এমন কোনো মসজিদ নাই জামে মসজিদ নাই যেটার মধ্যে আজান একামত হয় না পৃথিবীর সর্বত্র সর্ব মসজিদের মধ্যে আল্লাহর গুণধ্বনি করার জন্য ইবাদত করার জন্য নামাজ আদায়ের জন্য মানুষ পৃথিবীর সব মসজিদের মধ্যে আজান ধ্বনি করিয়া থাকে আজান দিয়া থাকে এই আজান 24 ঘন্টা চলছে রোটেশন সূর্য যেমন আপনার ঘুরে আমার দেশও যখন কি হয়েছে বলে বিকাল 5:30 হয়েছে দেখা যায় বাংলাদেশের গড়ির টাইমে আপনার কি বলে 6টা হয়ে গেছে সৌদির গড়ির সঙ্গে মিলাইলে দেখা যায় 8:30 বাজে গেছে লন্ডনের গড়ির সঙ্গে মিলাইলে দেখা যায় রাত্রি 12টা বাজে গেছে আমেরিকার গড়ির সঙ্গে মিলাইলে দেখা যায় সকাল 4টা হয়ে গেছে ইন্দোনেশিয়ার গড়ির সঙ্গে মিলাইলে দেখা যায় সকাল 7টা বাজিয়ে আসছে তাহলে বোঝা গেল আমার দেশও ফজরের আজান চলে ও তুলা মুহূর্ত বাদে আরেক দেশও আপনার জোহরের আজান চলে আরেক দেশও মাগরিব চলে আরেক দেশও এশা চলে আরেক দেশও ফজর চলে 24টা ঘন্টা আপনার কি আজান ধ্বনি পৃথিবীর মধ্যে হইতে আছে খালি পৃথিবীর মসজিদও আজান নি বলে না আল্লাহর বন্দেগান যখন মানুষ চন্দ্রের মধ্যে আরোহণ করলা চন্দ্রের মধ্যে গেলা চন্দ্রের মধ্যে যাওয়ার বাদে যখন চন্দ্রত নামিয়া আপনার চলাফেরা আরম্ভ করলা আওয়াজ শোনা যায় সেই জায়গার মধ্যেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপরে দিয়ে আসমান ও চাঁদ আপনার চাঁদ গেলে এইখানেও শোনা যায় আল্লাহর সঙ্গে নবীর নাম আবু জেহেল সে নিজে যখন নবীর মুজিজা কেরামত প্রমাণ করবার জন্য নবীজি নবীর না তা প্রমাণ করার জন্য নবীজির তাকে আপনার নিজরে হেফাজত করার জন্য আপনার খন্দক খনন করিয়া নবীজিরে সেই খন্দকের মধ্যে পালাইবার ব্যবস্থা নিল সে নিজে যখন খন্দক ফোড়লো কুফ অন্যর লাগি করলে নিজেই কুফ ফড়িয়া মরা লাগে ফোরর লাগি গাত করলে নিজে গাত ফোড়বায় অন্যরে গোসা কাটা ভাত লাগাইতে চাইলে নিজের ভাও ভাইও ডুবব সম্ভাবনা আছে আবু জেহেলে খন্দক করছে নবীরে খন্দকের মধ্যে ছাড়িয়া শেষ করিলিত আল্লাহর কুদরতে সে নিজেই পড়ে গেছে ঘটনা লম্বা যখন আপনার খন্দক ফোড়লো চিৎকার আরম্ভ করলো দুনিয়ার ভাগা রশি দেওয়া হয় আবু জেহেলরে উঠানোর জন্য আবু জেহেলে তো লাগাল পায় না ইয়া তোকে যাইতে যাইতে কতখান গেছে তা তুসারা পর্যন্ত যাইতে যাইতে আবু জেহেল জমিনের শেষ সীমা পর্যন্ত ইয়া তোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকা নিয়ে এলো তোল তাকি চিৎকার দিয়া জানায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত আবু জেহেল ওঠা সম্ভব নয় ভাতিজা মুহাম্মদ রে আনাও আর কৌতানে আমি ইমান আনিলে মুতাই নামারে কানতে উদ্ধার করতাম নবীজি আপনার কি করলা ডাক শুনিয়া দাওয়াত পাইয়া আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আইয়া মুবারক দিছেন গাত মুখা দিতেই আবু জেহেলের লাগাল ভাইলাই নবীজি টান দি উড়ে উঠাই আসমানো আল্লাহর রসুলে আপনার চাঁদ আঙ্গুলির ইশারায় চাঁদ 2 ভাগ হইছে সঠিক এখনো তার প্রমাণ পাওয়া গেছে যারা চাঁদ আরোহণ করছিলেন আইয়া কইছেন চাঁদ এটা ফাটা
বাপ দেখা গেছে, প্রমাণ হয়েছে, বিজ্ঞানে প্রমাণ করে দিছে। জমিন তাই সান লাগাল ভাইলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু জেহেল নবীর দুশ্মনে বর্ণনা দের, আমি যখন জমিনের নিচ দিকে যাইতে যাইতে তাহতুস সারা পর্যন্ত কোথায় গেলাম সে কইতে পারে না। নবীজির বর্ণনায় পাওয়া যায় তাহতুস সারা পর্যন্ত পৌঁছিছে, ইহা তককে নবীজির হাত মোবারককে জমিনের 7 তবক জমিনের নিচ পর্যন্ত লাগাল পাইছে। সুবহানাল্লাহ। উপরে দি চান্দ নবীর হাত লাগাল পায়, নিচে দি তাহতুস সারা পর্যন্ত লাগাল পায়। এখানোর বর্ণনা চান্দর বর্ণনা দিসলা আমেরিকানিয়েরা যে আমরা এখানে লা ইলাহা ইল্লাল্লাহ আজানোর আওয়াজ শুনছি, আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজানোর আওয়াজ শুনছি। আর আবু জেহেলে বর্ণনা দেয় নবীর দুশ্মন আবু জেহেলে বর্ণনা দে, আমি যখন খন্দকর গভীর তাই গভীরের মধ্যে গেছি, দুনিয়ার কেউর কোনো আওয়াজ নাই, কোনো সুরগুল নাই, এক আওয়াজ পাইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজে খোর এত গভীরে গেছি দুনিয়ার কোনো আওয়াজ পাইছি না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ পাইছি। ইমান আনছেন না? যার তকদিরও ইমান নাই তারে যত নমুনায় বুঝাও আর হে যত নমুনায় বুঝো ঘুরাইয়াও দেখবো আপনার এটার মাঝে ব্যতিক্রম আছে, মানছে না। পড়েন দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তে প্রমাণ আল্লাহ তাতে ফরমাইলা ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমার খ্যাতনে, আমি তোমার প্রশংসা গুণদণ্ডে, আমি তোমার চর্চারে, আমি তোমার গুণদনি রে কিতা করছি বলে উচ্চ আসন উচ্চ মর্যাদা দান ফরমাইছি। আজান কিয়র লাগি হয়? নমাজর লাগি। নমাজ কার লাগি? এবাদত আল্লাহর লাগি। আজান এবাদত, আজান দেওয়া হয় নমাজের জন্য, নমাজ আদা হয় আল্লাহর এবাদতের জন্য। কিন্তু দেখো আল্লাহর বন্দেগান আল্লাহর জন্য মুসল্লি হকলরে যখন ডাকা হয় নমাজের জন্য আসো, নমাজের ডাক দেওয়া হয়, সঙ্গে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লওয়া হয়। এজন্য আল্লাহ ফরমাইরা আমি আল্লাহ যেখানো তুমি নবীও সেখানো, যেখানো আমার নাম লইব, ইজা যুকিরতু যুকিরতা মাই, যখন আমার ইয়াদ হইব আমার নাম ইয়াদর সাথে তোমারও ইয়াদ হইব। ইজা যুকিরতু যুকিরতা মাই, যখন যেখানো যে অবস্থায় আমি আল্লাহরে ইয়াদ করইব সেখানেও আমি আল্লাহর সঙ্গে তুমি নবীরে ইয়াদ করইব। আজান আল্লাহর ইয়াদের জন্য, আল্লাহরে পাওয়ার জন্য আজানের মধ্যে আল্লাহর রাসূলরে আমার লগে রাখা হয়েছে না বলে আল্লাহ যেখানো নবী সেখানো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের বাদে একামত আরম্ভ হইতে আছে। একামতের মধ্যে যখন একামত আরম্ভ হইল, নমাজ আরম্ভ হয়ে যাক কইয়া তো আপনার মুয়াজ্জিনে মুকব্বিরে তকবীর আরম্ভ করলাম, তে তো আল্লাহর জন্য নমাজ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার হওয়ার কোনো জরুরত নাই, কারণ নমাজ তো আল্লাহর জন্য। বলে এই কেন নবী না হইলে একামত তোমার পরিপূর্ণ নাই। আজানের মধ্যে নবী, আজানে আল্লাহ, আজানে নবী, একামতে আল্লাহ, একামতের মধ্যে নবী। নমাজ হইল আল্লাহর জন্য, এবাদত নমাজ আল্লাহর জন্য। যখন নমাজের মধ্যে তাশাহুদ পড়া যাই ওয়াজিব নিনা না, আত্তাহিয়াতু পড়া ওয়াজিব নিনা না, আত্তাহিয়াতু পড়াত লাগলায় পড়িয়া গিয়াও কি কত সময় আল্লাহর গুনাগুন গাইয়া এর বাদেও কিতা কইলা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কইছলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
তাশাহুদের মধ্যে নবী, আজানের মধ্যে আল্লাহর সঙ্গে নবী, ইকামতের মধ্যে আল্লাহর সঙ্গে নবী, আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহর সঙ্গে নবী। ইহা তককে আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর আরশের মধ্যে গেলে নবী, আরশের মধ্যে আইলে নবী। এমন কোন জায়গা নাই যেখানের মধ্যে আপনার নবী নাই। ও আল্লাহ যাতে ফরমাইরা ওয়া রাফানা লাকা যিকরাক, তোমার জন্য, তোমার খ্যাত নামারে, তোমার সুনাম রে, তোমার জিকির রে, তোমার ইয়াদ রে আমি আল্লাহ কিতা করছি, উচ্চ আসন উচ্চ মর্যাদা দিছি। আল্লাহর বাদে যদি বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতসর সংক্ষেপে যদি কোয়া যায় আল্লাহর বাদে এই মর্যাদার আসন আর কেউর নাই। সেই আসনের মালিক হইয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা নবী তোমার জন্য আমি আল্লাহ তোমার প্রশংসা রে কি করছি বলে উচ্চ মর্যাদা, তোমার গুণ চর্চারে, তোমার ইয়াদ রে উচ্চ আসন উচ্চ মর্যাদা দিছি। নবীর মতো কেউ নাই, নবীর মতো কেউ ছিল না, কেউ নাই, কিয়ামত পর্যন্ত হইতো নাই। ইহা তককে আল্লাহর যাতে প্রমাণ করি দিলা কি বলে তোমার মর্যাদা তোমার ইয়াদ আপনার কি বলে সবাই ঊর্ধ্বে। আল্লাহ যাতে ফরমাইরা ইন্না মা'আল উসরি ইউসরান ফা ইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা। নবী পরিশান, চিন্তিত, কতটুকু খোয়ার বাদে, অতটুকু হওয়ার বাদে নবী এখনো আপনার পরেশান। ও আল্লাহ পাক পরওয়ারদিগারে আমলমে ফরমাইরা হর খব আপনার কঠিনতার বাদে চাপ সৃষ্টি হওয়ার বাদে আপনার কি বলে হালকা হয়, কঠিনতার বাদে আসানি হয়, সুখর দুঃখর বাদে সুখ হয়, দুঃখর বাদে সুখ হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সুখর বাদে দুঃখ কম হয়, কিন্তু দুঃখর বাদে সুখ বেশ হয়, কষ্টর বাদে আপনার সুখ শান্তি বেশ হয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা কঠিনতার ভরে আসানি, নিশ্চয় কঠিনতার ভরে আসানি। দেখো আয়াতর তাফসীরের মধ্যে আনতে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার মধ্যে নামাজ পড়তেছিল। আবু জেহেল আইয়া দেখছে, দেখিয়া কইলে রে ও মুহাম্মদ, আর যদি কোনোদিন তোমার ইনো দেখি নামাজ পড়তে, ইকান কিয়র জায়গা? পূজার জায়গা। ইকান কিয়র জায়গা? তোয়াফর জায়গা, পূজার জায়গা। যদি আর কোনোদিন তোমারে দেখমু ইনো খানায় কাবার আশেপাশে নামাজ পড়তে, তাহলে আমি ফাও দিয়া তোমার ফিটির মাঝে আপনার ফাও দিয়া তামারি ধর্মু, ফিটি তুটি দিমু। হাতি কান বালা মারছি লাট দিমু বা ফিটি তুটি দিমু, নাউজুবিল্লাহ কইছে কে? আবু জেহেল। নবীজি তো সময় সুযোগ পাইলেও আল্লাহর ইবাদতের মধ্যে থাকেন, নামাজ পড়েন, জিকির করেন, তাসবিহ করেন। শায়রি ফরমাইছেন নামাজ পড়িতে নবী গেলেন সজিদায়, কুফুর গনে উটের বুঝ রাখে নবীজির সিনায়। নবী যখন সজ্জাত যাইতরা তারা ফিটির উপরে আনিয়া, সিনার উপরে আনিয়া কিতা তৈতরা উটোর ফসা বড় আরাম লাগে নিটা। ও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছে ইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টর বাদে সুখ আছে, তকলিফের বাদে আসানি আছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার তান হাবিবরে আপনার সান্ত্বনা দিতরা। ইহা তককে তোমার মর্যাদা তো বাড়াইলাম আমি আল্লাহ, তোমার উপর বুঝা হরাইলাম আমি আল্লাহ। হর কষ্টর বাদে আসানি আছে, নিশ্চয় কষ্টর বাদে তকলিফের বাদে আসানি আছে। নবীজিরে আবু জেহেলে জানাইল আর যদি ফাইলা কোনোদিন, তাহলে তোমার পিঠির উপরে ফাও রাখো, জাতা মারি ফাও দি ধরুন। অন্য সময় আল্লাহর রসুল ফিরিয়া নমাজের মধ্যে লাগছেন, দেখিলিছে আবু জেহেলে একজন নেতা যে ওয়াদা করবো, যে প্রতিশ্রুতি করবো ঘুরাইতো না। নবীজি নমাজও দেখিয়াও তার মনে আইসে আইস গিয়া আল্লাহর রসুলের পিঠ মোবারক ফাও দি জাতা মারি ধরতাম। তো রওনা দিছে নবীর পিঠির জাতা মারতো ফাও দিয়া, সাফ দিয়া দিত, কষ্ট দিত। আল্লাহর কুদরত দেখতে দেখো, আল্লাহর কুদরত দেখো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবী লাগছই নমাজ, আবু জেহেলে আইয়া ডুব দেওয়ার কথা নি। নবী লাগছই নমাজ, আল্লাহ ফিরিস্তা গল দিয়া দিছেন যাও অগ্নির বিশাল কুণ্ড, এই জায়গার মধ্যে নবীজি আর আবু জেহেলের মাঝখানো কুদরতি বিশাল অগ্নির কুণ্ড আল্লাহ দাউ দাউ করে জ্বালাইয়া উঠাই দিছেন। ফিরিস্তা হলে আগ্নির চতুর্দিকে আপনার কি বলে চক্কর দিতে আসেন। আবু জেহেল তুলা জায়গা আগে দিয়ে আইছে, নবীজির ফিটি তাইয়া ফাও দি যেতাম মারত। দুশ্মনরে তো বেশিরভাগ মানুষে কুকুরি গু আমরা প্রায় সময় দুশ্মন ভাবি, ফাও দি মারিনি না।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে কোনো নিকৃষ্ট খারাপ বস্তু হইলে এটা তো আমরা হাত লাগাই না, ভাও বেশি লাগাই। যে যারে খারাপ পায় তার গায়ের মধ্যে ভাও লাগায়। আবু জেহেল রাসূলুল্লাহরে খারাপ পায়, হে খারাপ পাইলে কি আইছে আর গেছে, হে সাই নবীজির গায়ের মধ্যে চাপ দিত পাও দিয়া আই গেছি, মাত শেষ করি দেই। যাও আল্লাহর বন্দেগান, এমত অবস্থা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে অগ্নি বিশাল কুণ্ডি নবীজি আর আবু জেহেলের মাঝখানে রাখলা, অপর দিকে কি ফিরিস্তা হল গাড় দিয়া দিলা। এমত অবস্থায় আবু জেহেল আইসে নবীর গায়ের মধ্যে চাপ দিত পাও দিয়া। যেমনি অগ্নির কুণ্ড আর আপনার ফিরিস্তা হল দেখছে, আবার ঘুরে গেছে করে দিয়া। হ্যাঁ নিজে বর্ণনা দে, আবু জেহেলে নিজে বর্ণনা করে। আগ দিকে গেলাম, গিয়া দেখি অগ্নির কুণ্ড দাউ দাউ করে জ্বলছে। নবীজি অগ্নির কুণ্ডর সেপারের মধ্যে সজিদায়, আগুন পাড়ি দিয়া যাওয়া সম্ভব নয়। চতুর্দিকে দেখি কিছু জন্তু ডানাওয়ালা এরা উড়াউড়ি কররা। তাই আমি ভয় পাইয়া পিছন দিকে আই গেছি। আল্লাহর রসুলে আবু জেহেলের এই মাতবল শুনিয়া পাইলা অগ্নির কুণ্ড ছিল জাহান্নামের গাড়া, আর আপনার এই জন্তু যেগুলা ডানাওয়ালা সেগুলা ছিল কি বলে ফিরিস্তা হল। যদি আবু জেহেল আর আগ দিকে বাড়িত আর ফিরিয়া যাইত না। মাত আমার সমাধান করিলাই মাত্র দুইটা আয়াত, এক এক মাতে শেষ করি দেই। সভাপতির আদেশ হয়ে গেছে সংক্ষেপ করিলেবার লাগিয়া। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ফাইদা ফারাগতা ফানসব। নবী যখন আপনি তবলিগের কাজ থাকি, দিন প্রচারের কাজ থাকি, অন্যান্য দায় দায়িত্ব থাকি অব্যাহতি ভাইবাই অবসর ভাইবাই, তখন তুমি কি করিও বলে এবাদতর মধ্যে নিমজ্জিত হইও, আল্লাহর এবাদতর মধ্যে ধ্যান করিও। তার দ্বারা প্রমাণ, যদি কোনো আলিম ওয়াইজ হইয়া থাকেন তাহলে ওয়াজর কাম যখন শেষ হইব, আপনার যদি তাই মাদ্রাসার শিক্ষক হইয়া তখন পড়াশোনা শিক্ষা দেওয়ার কাম যখন শেষ হইব, তখন যত বেশি বার নমাজ পড়িতা, তিলাওয়াত করতা, জিকির করতা, বিক্রি করতা। বর্তমান জমানার আলিম হল আমরা প্রায় আছি, আমি তো এক বেআমলু, আমার লাগান হাজার হাজার ওয়াজর ফিল্ডও পাওয়া যায়। আপনার মাইক ফাটাইলে আর কিন্তু বাদে গিয়া দেখা যায় গুম, আপনার নমাজ তৈয়া বলে বলে ঘুমাই যায়, কিওর তিলাওয়াত কিওর জিবা। তার বেলায় কোনো জিকির বিকির তসবিহাত নাই, মানুষরে খালি দিতে থাকে। যার নিজের মাঝে আমল থাকে না, আমলের ওয়াজ করলে এটা পুরা অ্যাকশন করে না। নবীজি আল্লাহ জানাইলা ইসলাম প্রচার করো, দায় দায়িত্ব চালাইয়া যাও। যখন তুমি অবসর ভাইবাই তখন আল্লাহর ইবাদত তো আল্লাহর দিয়া নিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে লাগিয়া যাও। জিকির করো, তিলাওয়াত করো, নমাজ পড়ো। তাই আল্লাহর ওলি যদি কোনো মানুষ ফির বোঝে, কেউ কেউ ধরে ফির বজিলে ওলা ফির সবচাইতে উত্তম। যাই না আপনার পালা আলিম হইবা, লগে আপনার মুত্তাকি পরহেজগার হইবা, এদিকে আপনার নসিহত করবা। আপনার সময় সুযোগ পাইলে অবসর হইলে তাই আল্লাহর ইবাদত লইয়া লিপ্ত হই যাবা। আলিমর কাম হইয়া থাকবো, আলিমর যদি লগে বলি হয় তাহলে পয়লা কাম হইব আপনার সবক দেওয়া, মানুষরে হেদায়তের পথে ডাকা। আর সময় সুযোগ অবসর হয়ে গেলে হে দেখবে ইবাদত লাগি গেছে। যে মানুষের মাঝে ইলমর নূর কম, হে দেখবাই মানুষরে নসিহত দিব, অবসর দিলে বালা বিছনা করিয়া ঘুমাইব। আর মানুষ দেখলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ আরম্ভ করব। যে মানুষের সময় সুযোগকে বেশি ইবাদত করে আর মানুষের সামনে গেলে মানুষের আল্লাহর দিকে ডাকে, সেটা হইয়া তাহলে প্রকৃত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ফরমাইলা, নবী আপনি কি করো, যখন কাজ থাকি অবসর ভাইবাই, যখন প্রচার থাকি অবসর ভাইবাই, মেহনত থাকি আপনার অবিরতি ভাইবাই, তখন আল্লাহর ইবাদতের মধ্যে লাগিও। আর কি বলেন তে আল্লাহর বন্দেগান, আমরা মাঝে অনেক শিক্ষিত আছেন, অনেক ব্যবসায়ী আছেন, অনেক চাকরিজীবী আছেন। আপনার আমার ডিউটি আয়াতে ওখান কর, যখন আপনি আপনার বিজনেসটা কি আইবাই, যখন আপনি আপনার সার্ভিসটা কি আইবাই, যখন আপনি আপনার পেশাটা কি আইবাই, অবসর হইবাই, পয়লা আল্লাহর ইবাদত বাদে যদি দরকার হয় আর পারে না, তাহলে রুটিন মোহাবিক আপনার ঘুম। আমরা রইয়া থাকলো দোকানদার, দোকান তাকি আইয়া ফাউ দোয় না ঘুমানি, কিওর আল্লাহর ইবাদত, কিওর তিলাওয়াত, কিওর জিকির, কিওর নমাজ, সারা না একগুলো। ঠিক তদ্রূপ সার্ভিসম্যান সার্ভিস তাকিয়ায় কিছু সময় সার্ভিস তাকিয়া আবার বাদে অনেক সার্ভিসম্যান আছে, না ফাও দর, না উজু করে, না নমাজ পড়ে, না তিলাওয়াত করে, ঘুমাই যার গিয়া। ডিউটি হইয়া থাকলো আল্লাহ নবীরে ফরমাইছেন কি, যখন তোমার ডিউটি তাই অব্যাহতি ভাইবাই, অবসর ভাইবাই, বিরতি ভাইবাই, আল্লাহর ইবাদতের মধ্যে লাগিও। আর ভরসা করিও কার, ওই ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। আর কি করিও, আল্লাহর উপরে তাওয়াক্কুল করিও, ভরসা আল্লাহর দিকে করিও, আল্লাহর দিকে তাওয়াজ্জু করিও, দিল আল্লাহর দিকে রাখিও। তাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া, হর খামো বাল্লা খামো আল্লাহর উপরে ভরসা রাখা,
আর দুনিয়ার ব্যস্ততার হেরে দিয়া অবসর ভাইলি আল্লাহর ইবাদতের মধ্যে থাকা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানা এবং জানা। আল্লাহ পাক পরবর্তীকারে আমরা আজকের এই আলোচনারে আওয়াজ আওয়া হুনা সারারে কবুল ফরমা কশরা আল্লাহুম্মা আমিন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আল্লাহ তোমার দয়া মায়া ফজল করম দিয়ে আমরা রে কবুল ফরমাও। আজকে রাতাবাড়ি সরকারি বাড়ি সংগম মাটি 2 দিন ব্যাপী তফসিরুল কোরআনের প্রথম দিন তোমাদের তফসির করা হুনা সমুদ্রে কবুল ফরমাও। যারা এই তফসির মাহফিলের সঙ্গে জড়িত আছেন তাদের দিন ও দুনিয়ারে রোশন ফরমাও। আল্লাহ এই তফসির মাহফিলের ওসিলা এলাকার মাঝে খৈর বরকত রহমত নাজিল করিয়া দেও রব্বুল আলামিন। तमाम আম্বিয়া আসফিয়া আউলিয়া তাবিন তবে তাবিন সাহাবা একরাম পাক পাঞ্জত না হলে বয় तमाমের দুরযাত্রী বুলন করিয়া দেও। বিল খুসুস আরহামুর রাহিমিন এলাকার মানুষের বড় মায়া বিস্কুটি সাহেব মীরাবাড়ি সাহেব আয় আল্লাহ ওদের দুরযাত্রী বুলন করিয়া তাদের ওসিলাতে আমরা দুয়ারে কবুল ফরমাও। আমরা যত কিসিমের জরুরিয়াত আছে জায়েজ তরিকায় শরীয়ত মুতাবিক পূরণ করিয়া দেও। আমাদের যতদিন দুনিয়ার জীবন আছে ইমানের সাথে নেক আমলের মধ্যে খাটাইবার তৌফিক দান করিয়া দেও। বিল খুসুস রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন মুনতাজিমিন तमामরে কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।